সাথে বসে সরাসরি সংসদ ভবনে দক্ষিণ গেট থেকে আপনাদেরকে লাইভটা দেখানোর জন্য এখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপনার জানাজা শরীক হওয়ার জন্য। দেখেন লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েত হয়েছে। আপনাদের এখন জোহরের জানাজা হবে, জোহরের জানাজার পরেই 2টার সময় আপনার জানাজা শুরু হবে। আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য দেখাবেন। কেউ সুন্নত করছে, কেউ অনেকে ফরজ নামাজে দাঁড়ায় গেছে। এখানে ঘোষণা হয়নি, অলরেডি কিছু কিছু মানুষ জানাজা করছে। আপনারা দেখেন লক্ষ লক্ষ মানুষ এখানে আপনাদেরকে সরাসরি মুসাফির করছেন। অর্থাৎ ইসের সংসদ ভবন দক্ষিণ গেট থেকে আসছি সরাসরি, আমি সরাসরি দেখানোর জন্য। এখানে পশ্চিম 2টা গেট। হাজি ভাই যখন জানাজা হয়েছিল পশ্চিম পাশে যে মাঠটা ছিল, ওই মাঠে জানাজা হয়েছিল না, সেই মাঠটাও এখানে নিয়ে এনেছেন। বিশাল বড় জানাজা এখানে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। সংসদ ভবনের দক্ষিণ গেট থেকে আপনাদের সরাসরি আমি এই লাইভটা দেখাচ্ছি। আপনারা সরাসরি দেখেন। সারা বাংলাদেশের লোকজন এখানে একত্রিত হয়েছে জানাজার জন্য। আপনাদেরকে সরাসরি এই মাঠে জানাজা দেখানোর জন্য চেষ্টা করছি আমি সংসদ ভবনের দক্ষিণ গেট থেকে। আপনারা সরাসরি দেখেন প্রচুর লোকজন, এখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার জন্য। আপনাদেরকে সরাসরি আমি সরাসরি ঘুরিয়ে দেখাচ্ছি। বিশাল মাঠ, ওই বড় মাঠ, 3টা মাঠ, বড় মাঠ। আপনারা দেখেন এই মাঠে যুক্ত হয়েছেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি সরাসরি মুসাদ্দিক হোসেন সংসদ ভবনের দক্ষিণ গেট থেকে যুক্ত হয়েছি। আপনাদেরকে সরাসরি এই লাইভটা দেখানোর জন্য আমি চেষ্টা করছি। মুসাদ্দিক হোসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা 2টার দিকে শুরু হবে। এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি সামনে এই পশ্চিম পাশে কাছাকাছি। আর এটা লক্ষ লক্ষ মানুষ এখানে আছেন। বিশাল মাঠ, বিশাল 3টা মাঠ, 3টা মাঠে ভরপুর। এবং রোডেও লোক হয়েছে। আমি জানি না, আমি এই ক্যামেরা উঁচু করে দেখাচ্ছি আপনাদেরকে, ক্যামেরাতে সব নিতে পারছে কিনা জানি না। আপনাদের সরাসরি দেখানোর জন্য চেষ্টা করি। বাংলাদেশের যে মানুষ এখানে জানাজায় শরীক হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার সে দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন লক্ষ লক্ষ মানুষ আসছেন। আমি সরাসরি মুসাদ্দিক যুক্ত হয়েছি বেগম খালেদা জিয়া জানাজার থেকে, মাঠ থেকে। আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ মানিক মিয়া এভিনিউ, অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ গেট। বিশাল আপনাদের লক্ষ লক্ষ মানুষ এখানে হাজির হয়েছেন এই জানাজায়। আপনাদেরকে সরাসরি লক্ষ লক্ষ মানুষ এখানে যুক্ত হয়েছেন আমাদের এখানে দেখানোর জন্য। আপনাদের সরাসরি যুক্ত হচ্ছে দেখানোর জন্য চেষ্টা করছি। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোকজন জমায়েত হয়েছে, অর্থাৎ মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের দক্ষিণ গেটে। এখানে এখন কিছুক্ষণের মধ্যে ফরজ নামাজ শুরু হবে, জোহরের নামাজের পরেই জানাজা হবে। সরাসরি আপনারা দেখেন। আপনাদেরকে সরাসরি আমি দেখাচ্ছি মানিক মিয়া এভিনিউ। আপনারা সরাসরি দেখেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোকজন জমায়েত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শেষ বিদায়টা দেওয়ার জন্য। আমরা ঢাকা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ গেট থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আমি সরাসরি জানাজা দেখানোর জন্য চেষ্টা করছি। লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েত হয়েছে। পুরা মাঠটা আমি নেওয়ার জন্য চেষ্টা করছি। পুরাটা যাবে কিনা জানি না, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। আপনারা সরাসরি আমার সঙ্গে যুক্ত হন। দেখেন যে লক্ষ লক্ষ মানুষ এখানে। কিছুক্ষণের মধ্যে জোহরের নামাজ হবে। জোহরের নামাজের পরেই আমরা জানাজা শুরু করবো 2টার সময়। অর্থাৎ 2টার সময় জানাজা শুরু হবে। কফিন অলরেডি সামনে চলে আসছে। এখানে অর্থাৎ বিএনপির বিভিন্ন দলগুলো এখানে হাজির হয়েছেন, তাদের নেতৃবৃন্দ এখানে হাজির হয়েছেন। এখানে পশ্চিম পাশ এটা,
এটাকে পশ্চিম পাশ। পশ্চিম পাশ, পুরা পশ্চিম পাশে আমি দেখানোর জন্য চেষ্টা করছি। এখানে দেখেন এবং পুরাটা যে মানিকমিয়া রোড সামনে, মানিকমিয়া রোডেও আপনার লোকালয় হয়ে গেছে। এবং পুরা এই মাঠটার পূর্ব পাশ, এদিকে এই পূর্ব পাশটা আপনাদেরকে দেখাচ্ছি। পূর্ব পাশ যতদূর ক্যামেরা যায়, ক্যামেরাতে থেকে অর্থাৎ ওই যে হাজি ভাইয়ের ওইখানে ওই যে গাছগুলি দেখা যাচ্ছে, ওই গাছগুলি পরে হাজি ভাইয়ের জানাজা হয়েছিল। আর এরপরে যে মাঠটা পশ্চিম পাশে ছিল, এই মাঠটাও নিয়ে যাচ্ছি আপনারা সরাসরি, আপনাদেরকে দেখানোর জন্য আমি মুসাদ্দেক হোসেন যুক্ত হলাম। আপনারা সরাসরি দেখেন বিশাল মাঠ। এবং আমার জীবনে এরকম বড় মাঠে জানাজা পড়িনি। আমি এই প্রথম হাদি ভাইয়ের জানাজার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় শরীক হলাম। এখানেও আমি সকালবেলা আসছি। সকালবেলা যে লোক, হাজার হাজার লোক প্রবেশ করতেছিল, সারা বাংলাদেশ থেকে এখানে লোক হাজির হয়েছে। আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্যেই জোহরের নামাজ হবে। এই জোহরের নামাজের পরে আপনাদের এখানে জানাজা হবে 2টার মধ্যে। 2টার মধ্যে জানাজা ঘোষণা অনুযায়ী ইনশাল্লাহ এখানে জানাজা শুরু হবে। আপনাদেরকে সরাসরি আমি যুক্ত হয়েছি সংসদ ভবনের দক্ষিণ গেট। এখানে পশ্চিম পাশ আমি আমি আছি। এখানে প্রচুর লোক, আপনারা দেখেন লক্ষ লক্ষ মানুষ এখানে আছে। এ, অর্থাৎ জিয়াউর রহমানের জানাজার পরেই খালেদা জিয়ার, বেগম খালেদা জিয়ার এই যে বিশাল জানাজা, এই জানাজায় আপনাদেরকে দেখানোর জন্য আমি সরাসরি চেষ্টা করছি। আপনারা সরাসরি যুক্ত হন, আমার সঙ্গে যুক্ত হন এবং তার জন্য দোয়া করবেন যে সে জান্নাতবাসী হতে পারে। এই দেশের উনি প্রায় 3বার দেশের আপনার প্রধানমন্ত্রী ছিলেন। এই প্রধানমন্ত্রী পরপর 3বার ছিলেন। উনি একজন, আমি যতদূর দেখছি উনি দেশে মোটামুটি ভাবে দেশ পরিচালনা করে গেছেন। এদেশে অনেক জনগণ এখানে আসছেন, তাদের ভক্তবৃন্দ এখানে আসছেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোক আসছেন। আপনাদেরকে আমি সরাসরি এখানে বলার চেষ্টা করছি। আপনারা দেখেন সরাসরি, এখানে দেখেন প্রচুর লোকজন এখানে আসছে। এটা আমি সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি। দেখেছেন সংসদ ভবনের দক্ষিণ গেট থেকে, অর্থাৎ মানিক মিয়া এভিনিউ এবং সংসদ ভবনের মাঝে যে বিশাল 3টা মাঠ আছে, এই মাঠগুলি ভরে গেছে। আপনাদেরকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর জন্য চেষ্টা করছি। আপনারা সরাসরি এখানে দেখেন। আর কিছুক্ষণের মধ্যে জোহরের নামাজের ফরজ নামাজ আমরা করব। এরপরেই জানাজা 2টার মধ্যে শুরু হবে। এরপরে অলরেডি মরদেহ এখানে চলে আসছে, সামনে নিয়ে আসছে। আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করি, আপনারা সরাসরি দেখেন। আমি মুসাদ্দেক হোসেন, বাংলাদেশ বিভিন্ন প্রান্ত থেকে এখানে যুক্ত হয়েছে লোকজন। এই লোকজনদেরকে আমি সরাসরি জানাজা দেখানোর জন্য চেষ্টা করছি। আপনারা সরাসরি, আপনাদেরকে যুক্ত হয়েছি আমি মুসাদ্দেক হোসেন, দেখানোর জন্য চেষ্টা করছি। আপনারা সরাসরি বিশাল মাঠ, এই মাঠে আপনাদের লোকজন এখানে আছেন। এখানে দেন ওই পূর্ব পাশে যে মাঠ আছে, মাঠের থেকে এই পাশে পূর্ব পাশে মাঠ ভরে গেছে। আর দক্ষিণ পাশে পশ্চিম পাশে মাঠ চলে আসছেন। মাঠ এখানে আছে প্রচুর লোকজন এখানে আছে। আপনারা সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি। আমি এখানে শেষ করছি ভিডিওটা। আপনারা আসসালামু আলাইকুম।